দেখো বন্ধুরা, কত সুন্দর একদম মাখো মাখো রেডি কিন্তু। আর এটা কিন্তু ভাতের সাথে একদম জমে যাবে। আর কে কে খাবে বন্ধুরা, চলে আসতে পারো আমার বাসায়। প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। মজাদার কচু ভাজি একদম রেডি। আর এটা কিন্তু খেতে জমে যায় একদম। সাথে যদি থাকে গরম ভাত আর এরকম যদি থাকে ফ্রেশ কচু ভাজি, আর কিছু লাগবে না বন্ধুরা। নিমিষেই ভাত প্লেটে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমরা বলি এটাকে পানি কচু, কেউ বলে শোলা কচু। তবে পানি কচুটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আজকে আমি এই সাইডটা আমি তেলের উপর ভাজি করব, কেটে কেটে চাক চাক করে। তবে বন্ধুরা, কে কে এরকম ভাজি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। বরিশালের মানুষ তো অনেক খায়, প্রচুর খেয়ে থাকে। এই মাথার অংশটা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই নিচের অংশটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তবে ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আমি আজকে ভাজি করব। আর নিচের গোড়ার অংশটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো বন্ধুরা, কচুটা কিন্তু আমি কেটে খুব সুন্দর করে মাথার কচুটা একটু ভাপ দিয়ে নেব। যেহেতু কচুটা 3-4 দিন আগে বাড়ির থেকে আনছি, একটু শুকিয়ে গেছে। আর এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছে। সামান্য একটু ভাপ দিয়ে নিলে কচুটা ভাজতে কিন্তু আমার খুব সুবিধা হবে। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এদিকে যে কচুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটাও কিন্তু আমি একটু জলের ভিতরে লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। জলটা ফেলে দিয়ে তারপরে কিন্তু শুকনো শুকনো করে রান্না করব, তাহলে বেশ ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে জলটা ফেলে দিয়ে ছেঁকে রেখে দেব। তারপরে কিন্তু আমি ঠান্ডা হলে হলুদ লবণ দিয়ে তারপরে তেলের উপর খুব সুন্দর করে ভাজি করে নেব। আর একদম কিন্তু কচি মাথাটা নিয়েছি, তাই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ছেঁকে নিয়েছি। এদিকে কচুটাও কিন্তু আমার একদম সম্পূর্ণ রান্না করার জন্য সিদ্ধ হয়ে গেছে। এটাও এখন আমি জালটা অফ করে ঢাকনা দিয়ে আর একটু ঢেকে রেখে দেব। তারপরে কিন্তু ছেঁকে আমি জলটা ফেলে দেব। আর দেখো, একটু নেড়ে ছেড়ে দিলাম। পরে কিন্তু আমি রান্না করা শুরু করে দেব। এখন আবার একটু জালটা অফ করে ঢেকে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু লবণ, হলুদ, মরিচ আমি সব দিয়ে দিয়েছি। এখন আমি একটু মেখে নেব। আর লবণটা কিন্তু আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু আমি সিদ্ধের সময় কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে কিন্তু আমি এটা ভেজে নেব। দেখো, একটা আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে, কারণ বেশি চাপ দিলে কিন্তু এটা একদম গলে যাবে। যেহেতু কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে, সবগুলা কিন্তু একদম সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর এক এক করে আমি কচুগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আর ঢাকতে হবে না বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে গেছে। আর নগদ নগদ যদি কচু আনা হয় বাজার থেকে, সেটা কিন্তু আমি কেটে আর ভাপ দিই না, একদম এভাবেই তেলের উপর রান্না করে নিই। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পাশ একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো। দিয়ে কিন্তু এর ভিতরে, এই তেলের ভিতরে ভেজে নেব। সবগুলো একইভাবে আমি উল্টে দিয়েছি। এখানে দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচকে, এটা আমি এক সাইডে নিয়ে এর সাথে খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো, আমি ভালো করে কিন্তু কচুটা উল্টে পাল্টে পেঁয়াজ মরিচের সাথে একদম ভেজে নিলাম। বন্ধুরা, কচুটা কিন্তু আমার একদম ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি কচুটা রান্না করে নেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর এটার এক পিস কচু ভাজা দিয়ে একদম গরম ভাত, এক প্লেট ভাত খেতে পারবে একদম চোখ বন্ধ করে। এটা এতটাই মজা। একবার হলেও রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে।
এদিকে কচুটা রান্না করার জন্য ফোড়নে তেজপাতা দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিয়েছি আর রাঁধুনি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। দেখো বন্ধুরা, কাঁচামরিচ আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটা নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেব। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। কচুতে একটু রসুন দিলে খেতে ভালো লাগে। একখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো যে কচুটা ভাত দিয়ে নিচ্ছি, সেটা কিন্তু জলটা একদম ছেঁকে নিয়েছে। এখন আমি মশলাটা কষিয়ে, এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, একদম 5 মিনিটে হয়ে যাবে রান্না। অফ ক্যামেরায় একটু জল দিয়ে দিয়েছি, এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু কালকে লবণ দিয়ে আমি ভাত দিয়ে নিয়েছি। আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কচুতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা আমার দেওয়া শেষ, এখন আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি কচুটা দিয়ে এখানে দিয়ে দেবো গরম জল, একটু কষিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে আমি সর্বোচ্চ 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। গরম জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে রাখা ফ্রোজেন করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নেব। এখন আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে কিন্তু দেখো চিংড়ি মাছ দিয়ে আর আমার কচুর কালারটা কিন্তু খুব সুন্দর আছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি কিন্তু এখন একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কচু রান্না রেডি। দেখো বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি জিরার গুঁড়া। এটা কিন্তু একদম রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি পানি খাবে, প্রচুর গরম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই।